মল্লরাজ দুর্জন সিংহদেব এই মন্দিরটি ইংরেজির ১৬৯৪ সালে প্রতিষ্ঠা করেন। বিষ্ণুপুরের অন্যান্য মন্দির থেকে কিছুটা দূরে মল্লরাজাদের দুর্গের কাছে এই মন্দিরটির অবস্থান। এটি বাংলার চালাঘরের আদলে বানানো এক রত্ন মন্দির, অর্থাৎ উপরে মধ্যভাগে একটি চূড়া, চূড়ার উপর দিকটি গম্বুজের আকৃতির এবং তার উপরে একটি চক্র, শ্রীকৃষ্ণ মন্দির বলে। চারপাশে উঁচু মাটির ইটের পাঁচিল দিয়ে ঘেরা। সামনে ঢোকার তোরণ বা গেটটি বেশ বড় ও চালাঘরের আকৃতির। দুপাশে চওড়া বসার জায়গা। সেই তোরণ বা গেট হয়ে মন্দিরের প্রবেশপথ। এই হলো মন্দিরের প্রধান দ্বারের সামনেটা। এই দ্বারটি পশ্চিমমুখী। পাশে সিঁড়ি দিয়ে উঠে মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দির আঙ্গিনায় তুলসী মঞ্চ, ভোগ ঘর ইত্যাদি। মন্দিরের গা অপূর্ব টেরাকোটার টালি দিয়ে বাঁধানো। টালিগুলির নকশা এত সুন্দর যে চোখ ফেরানো যায় না। কৃষ্ণলীলা, রামায়ণ, মহাভারত ও সামাজিক নানা কাহিনী চিত্রিত আছে এইসব টালির গায়ে। তবে মন্দিরের চূড়াটি কোনো নকশা ছাড়া। চূড়াটি গোল গম্বুজাকৃতির, তার উপরে কলস, পুরানো সব হিন্দু মন্দিরের মতন। মন্দিরের ভিতরটি বেশ চওড়া ও চৌকোনা এবং ভিতরেও রয়েছে খুব সুন্দর টেরাকোটার টালির কাজ। রয়েছে গর্ভগৃহ প্রদক্ষিণ করার জায়গাও। গর্ভগৃহের ভিতরে সিংহাসনে অষ্টধাতুর অপূর্ব রাধাকৃষ্ণ মূর্তি। কৃষ্ণের হাতে বেশ বড় বাঁশি, রাধা সঙ্গে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। মন ভোলানো মূর্তি। শত শত বছর ধরে রাজা, মহারাজা, ভক্ত সকলের মন হরণ করেছেন। আজও মন্দিরে নিয়মিত ভোগ পূজা হয়। সন্ধেবেলা কীর্তনও হয় ভক্তজন দ্বারা। তবে রথযাত্রা, রাসলীলা, দোল উৎসব এখন আর আগের মতো ঘটা করে পালন করা হয় না। রাজাদের আমলে এসব উৎসব ঘটা করে হতো। মদনমোহনের অলৌকিক এক কাহিনী আছে। তিনি রক্ষা করেছিলেন বিষ্ণুপুরকে মারাঠা অর্থাৎ বর্গী আক্রমণ থেকে। মারাঠা দলপতি ভাস্কর রাও বিষ্ণুপুর আক্রমণ করেছিলেন। এমন বিশ্বাস লোকের মনে আজও আছে যে মদনমোহন নিজে দলমাদল নামক কামান চালিয়ে শত্রুদের বহিষ্কার করেন। এই কামান আজও সুরক্ষিত আছে। আর এই কাহিনী আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বোর্ডে লিখিত আছে। বর্গী আক্রমণের সময় গোপাল সিংহ রাজা ছিলেন। আক্রমণে ভয় পেয়ে সবাই রাজার দুর্গে আশ্রয় নেয়। কিন্তু রাত্রে এক সিপাহী দেখে ক্ষেতের মধ্যে নীল কাপড় পরা একটি ছেলেকে এবং তার শরীর থেকে আলো বেরিয়ে সারা মাঠ আলো হয়ে গেছে। সেই নৈসর্গিক দৃশ্য দেখে সিপাহী জ্ঞান হারায়। রাতে সকলেই কামান দাগার আওয়াজ পেয়েছিলেন। এই খবর শুনে রাজা গোপাল সিংহ সকালবেলায় মন্দিরের দিকে রওনা হন। পথে মদনমোহন মন্দিরের দুধওয়ালা রাজাকে বলে যে একটি নীল কাপড় পরা বালক বলে সে বিষ্ণুপুরের রাজপুত্র। সোনার একটি বালা তার হাত থেকে খুলে দিয়ে মদনমোহনের জন্য তৈরি যে দই ছিল সেই দই খেয়ে সে বালক চলে গেছে। রাজা শীঘ্রই মদনমোহন বিগ্রহর কাছে গিয়ে দেখেন যে মদনমোহনের এক হাতে বালা ও অন্য হাত খালি এবং দই লেগে আছে। মন্দিরের চারপাশে গোলাবারুদের গন্ধ। রাজা তখন বুঝলেন মদনমোহনই বাঁচিয়েছেন তার বিষ্ণুপুরকে।